এসআইআর শুনানিতে আসতে হলো মানসিকভাবে অসুস্থ ও হাঁটাচলার অক্ষম ৭৫ বছরের মন্টু বসু দেকে। বাড়ি বারুইপুরের ২ নম্বর ওয়ার্ড সূর্য সেন কলোনিতে। শনিবার বারুইপুরের রাসমণি বালিকা বিদ্যালয়ে শুনানি চলছিল বারুইপুর পৌরসভার এলাকায়। সেখানেই ৭৫ বছরের বোনকে টোটোয় বসিয়ে আনতে হলো দাদাকে। মন্টু দেবীর কথাবার্তাও তেমন গুছিয়ে বলতে পারেন না, বয়সের ভারে কাবু, লাঠি নিয়ে চলতে হয়। তার ভাই তপন বসু বলেন, ২০০২-এ ভোটার তালিকায় নাম নেই দিদির, তাই শুনানির নোটিশ পেয়ে আসতে হলো কষ্ট করে। বোনের শরীর খারাপ, তার মধ্যেই আসতে হলো। বারুইপুর পৌরসভার কাউন্সিলর তাপস ভদ্র নিজেই তাকে আনার জন্য গাড়ির ব্যবস্থা করেছিলেন। পাশাপাশি বারুইপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৭২ বছরের উমা চক্রবর্তীকেও শুনানিতে আসতে হয়, কিন্তু কাজে টেকনিক্যাল সমস্যা থাকার কারণে শুনানি হলো না, ফিরতে হলো বাড়িতে। এইভাবেই নানা হয়রানির চিত্র ফুটে উঠল। কি সমস্যা? সমস্যা কি হচ্ছে? এখানে কি করতে এসেছো? হিয়ারিং এ ডেকেছে আপনাকে? কি করতে এসেছো? আপনার কি লিস্টে নাম ওঠেনি? হ্যাঁ, তো বাড়িতে যাবে তো? কটা টাইম যাবে না, সকালবেলা গেছে 11 যাবে, আবার রেডি সব করে গেছি, সকালে 8টার সময় এসছে। দিয়ে বলে রাখা যাবে না, কখন যাবে? বিকালে কখন টাইম বলতে পারবো। মানসিক চাপে আছেন? আছে মানে বলতে বুঝতে পারছেন তো, ওরা আমার দাদা আমি। আচ্ছা, এ পাগল ছল হয়ে গেছে। মানসিক চাপে? হ্যাঁ, ভোটার লিস্টে নাম ওঠেনি বলে? আমাদের কি আমার নাম উঠেছে, নাম উঠেছে, নাম উঠেছে বলে এরকম অবস্থা? নাম উঠেনি, রাজ্যই না, অথচ নাম ওঠেনি। আমরা জন্মাইনি এরা তখন। আমরা আরে এই হেমেন মন্ডলে দিয়েছি এই রেসিডেন্সিয়াল সিট। কত বছর বয়স এনার? কত এনার বয়স কত? 74 তো হবে। আচ্ছা, নাম কি ওনার? এই তোর নাম বল, তোর নামটা বল, নামটা জিজ্ঞেস করছে, নামটা মন্টু বসু। আচ্ছা, আপনার নাম? তপন কুমার বসু দাদা। মন্টু বসুর দাদা আপনি? ও দাদা, মেজো ভাই। হ্যাঁ, ওই দেখাশোনা করে, সব করে ওই করে। আজকে দেখাশোনা করছে না, হাতেই পারছি না। আজকে কিছু করছে না, মুখে কি যন্ত্রণা করছে আমার। মেরে দিচ্ছে এরা, এই যে তৃণমূল এমএলএ করছে,
এরা ইচ্ছে করে সব করছে আমাদের। একবার আসলে হলো না, আবার বাড়িতে যাবে 11টা পরে বাড়িতে যাবো। কেন আসতে হলো রাসমণি